আজকে মূলত মনোনয়ন যাচাই বাছাইয়ের বিষয় ছিল। আল্লাহ শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিনের শেষ মেহেরবানিতে আমার যাবতীয় কাগজপত্র সেখানে যাচাই বাছাই করে আমার মনোনয়ন সেখানে বৈধ ঘোষণা করা হয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। আমার কসবা আখড়াবাসীকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং তাদের কাছে আমি দোয়া চাচ্ছি। নির্বাচনে আপনার প্রতিক্রিয়া যে বলতেন, সামনে তো নির্বাচন, আপনি কেমন আশাবাদী সার্বিক বিষয়টি বলতেন? জি, আলহামদুলিল্লাহ আমি আশাবাদী। আজকে সারা দেশে দাঁড়িপাল্লার জোয়ার এসেছে, আজকে 10 দলের জোয়ার এসেছে এবং সারা দেশবাসী মূলত আজকে একটা পরিবর্তন চাচ্ছে। এই পরিবর্তনটা সেখানে জামাত ইসলামীর হাত দিয়ে হবে, এই পরিবর্তনটা দাঁড়িপাল্লার হাত দিয়ে হবে। আমরা যে এলাকায় আল্লাহ রাব্বুল আলামিন আমি জন্মগ্রহণ করেছি, আমি এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে কসবা আখাউড়ার মতন এলাকায় জনপদে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি কসবা আখাউড়াবাসী মূলত একটা পরিবর্তন চাচ্ছে। কসবা আখাউড়াবাসী সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত, দুর্নীতিমুক্ত একটি জনপদ চাচ্ছে। আমি কসবা আখাউড়াবাসীকে এতটুকু আশ্বস্ত করতে চাই, আল্লাহ যদি কবুল করেন, আখাউড়া কসবাবাসী যদি আমার পাশে থাকেন, আমি ইনশাল্লাহ কসবা আখাউড়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক মুক্ত, দুর্নীতিমুক্ত একটি কসবা আখাউড়া উপহার দেব এবং তরুণদেরকে সেখানে গড়ে তোলার জন্য আমার যে কর্ম পরিকল্পনা যে আমরা তরুণদেরকে সেখানে তরুণরা সেখানে চাকরির জন্য কারো পিছিয়ে খন্ন হয়ে গুস্ত হবে না। তরুণরা একদিকে লেখাপড়া শেষ করবে আর একদিকে সেখানে তার চাকরির ব্যবস্থা হয়ে যাবে, একদিকে সার্টিফিকেট থাকবে আর এক হাতে তার চাকরি নিয়োগপত্র থাকবে। আমরা যদি তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, আমরা যদি তাকে কর্মমুখী শিক্ষা শিক্ষিত করতে পারি, তরুণরা নিজেরা নিজেদের অবস্থান তৈরি করে নিতে পারবে। এখানে বেকার ভাতা দেওয়ার মধ্যে দিয়ে তরুণদের সাথে তামাশা করার কোনো সুযোগ নাই। আমরা তরুণদেরকে এমনভাবে গড়ে তুলব যাতে তরুণরা বেকারই না থাকে, বেকার থাকলে না বেকার ভাতার প্রশ্ন আসবে। আমরা তরুণদেরকে গড়ে তুলব, স্বনির্ভর হিসাবে তরুণদের অবস্থানটা বেছে নেবে এবং আমরা এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষই এখন চাচ্ছে যে একটা পরিবর্তন, প্রত্যেকটা মানুষই চাচ্ছে যে 5ই আগস্টের পরে নতুন বিপ্লবের পরে নতুন স্বাধীনতার পরে একটা নতুন বাংলাদেশ। আর এই নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত সেটা জামাত ইসলামীর হাত দিয়ে হবে এবং নতুন বাংলাদেশ ইনশাল্লাহ মধ্যে আমরা কসবা আখাউড়াকে নতুন বাংলাদেশের একটা সুন্দর চিত্র আমাদের কসবা আখাউড়া আমরা গড়ে তুলতে চাই। এটাই আমাদের প্রতিশ্রুতি। আমরা প্রত্যেকটা গ্রাম থেকে প্রতিনিধি নিয়ে আমরা গ্রাম প্রতিনিধি করব। আমরা 6 মাস পর পর সরকারের পক্ষ থেকে অনুদানগুলো সেখানে আমরা এলাকাবাসীর সামনে পেশ করব। সরকার কতটুকু অনুদান এসেছে, কোথায় কোন কোন খাতে আমাদেরকে কাজ করতে হবে, আমরা তাদের সাথে পরামর্শ করে তাদের সাথে আলোচনা করে মূলত আমরা কসবা আখাউড়াকে গড়ে তুলব। আরেকটা কথা আমাকে বলতে হবে যে রাজনৈতিক দলগুলো সেখানে নির্বাচিত হলে তার বিপক্ষ শক্তিকে সেখানে মামলা হামলা দিয়ে এলাকা ছাড়া করে। আমি এই কসবা আখাউড়াবাসীকে প্রতিশ্রুতি দিতে চাই, আমি ইনসাফ কায়েম করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার দ্বারা কেউ কোনো মামলার হামলার শিকার হবে না, সেখানে কোনো ইনজাস্টিস হবে না। আমরা তাকে নির্বিচার দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। প্রত্যেকটা মানুষ সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের আমির জামাত বলেছে যে আমরা আসুন সবাইকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ি। আমরা কসবা আখাউড়াবাসীকে আমি আহ্বান জানাবো, সকল রাজনীতির দল মতপথের সবাইকে আহ্বান জানাবো, আসুন আমরা সবাই মিলেমিশে আমরা কসবা আখাউড়াকে গড়ে তোলার চেষ্টা চালাই। ধন্যবাদ সকল।